চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জয় জয়কার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত চেয়ারম্যান পদে বিজয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। বিজয়ের পর আনন্দ উল্লাসে মেতেছেন উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকেরা। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিজয়ী প্রার্থীদের খবর কি, কেমন দেখছেন আনন্দ উল্লাস, কি বলছেন তারা? চতুর্থ ধাপে ময়মনসিংহের বালুকা, গফরগাঁও এবং নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকারের উন্নয়নে যারা অব্যাহত রাখছে তারা কিন্তু কাজ করে যাবেন, এবং বিশেষ করে তাদের যে সমর্থক রয়েছে তারাও কিন্তু একেবারে আনন্দ উল্লাসে মেতেছেন। যদিও আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরাই কিন্তু ছিল। অর্থাৎ বিজয়ী প্রার্থীরা কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং এই যে জনগণের যে ব্যাপক সমর্থন, তারা বিজয়ের পরপরই বলছেন যে এই যে জনগণের ব্যাপক সমর্থনের কারণে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কিন্তু তারা কাজ করে যাবেন, এবং তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে এবছর কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন, এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে বিগত সময়ে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখেছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়াও গফরগাঁও থেকে আশরাফুদ্দিন বাদল তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, এবং ভালুকা থেকে হাজী রফিকুল ইসলাম তিনিও কিন্তু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এই তিন প্রার্থী কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন সেই বিষয়টি কিন্তু বিজয়ের পরপরই, অর্থাৎ বিজয়ের মালা বরণ করে কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখবেন সেই বিষয়টি আবারও কিন্তু তারা অঙ্গীকার করেছেন। এবং আমরা দেখেছি কালকে রাত 11টার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু বিজয়ী প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও সকালে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এবং প্রার্থী এবং তাদের সমর্থকরা বলছেন যে এই যে উন্নয়নের দ্বারা, সেই উন্নয়নের দ্বারা কিন্তু নতুনদের হাত ধরেই কিন্তু আসবে। আমি যদি বলি যে নান্দাইল উপজেলা যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহান তিনি বিজয়ী হয়েছেন, তার সমর্থকরা কিন্তু এখানে রয়েছেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব। আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন সম্পূর্ণ হয়েছে। শেষ মুহূর্তে কিন্তু আমিনুল ইসলাম শাহান তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন, এবং তার কাছে যে আপনাদের প্রত্যাশা ছিল এবং আগামীতে সেই প্রত্যাশা কি বাস্তবায়ন সম্ভব হবে কিনা? ধন্যবাদ। পাল্টাপাল্টি রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ থাকতেই পারে, এটা হচ্ছে রাজনীতির একটা ইথিক্স বলা যায়। আমরা নান্দাইলের মানুষ স্বাধীনতার পরে প্রথম পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেয়েছি, তো এটা হচ্ছে অত্যন্ত প্রাপ্তির বিষয়। আর এরপরেই আপনারা জানেন যে উপজেলা নির্বাচন গতকালকে হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ভাই তিনি নির্বাচিত হয়েছেন। এটা নান্দাইলবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটা আপনি জানেন যে আমিনুল ইসলাম শাহান ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই দীর্ঘ জীবনে তিনি সততা, নিষ্ঠা এবং পরিচ্ছন্ন রাজনীতি বলতে যা বোঝায় তিনি করেছেন। আর আমরা এটা বিশ্বাস করি যে আমাদের পরিকল্পনা মন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নান্দাইলে তিনি যথেষ্ট উন্নয়ন করতে চান। এই পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে যদি এই শাহান ভাইয়ের রসায়নটা সুন্দর হয়, আমার বিশ্বাস নান্দাইলে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং ভালো উন্নয়ন হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে রাজনীতির মাঠে পরীক্ষিত নেতারাই কিন্তু এবার উপজেলা পরিষদ নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন, এবং বিজয়ী হয়ে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন সেই বিষয়টি বলছিলেন, এবং তাদের প্রত্যাশা পূরণেও কিন্তু তারা ভূমিকা রাখবেন সেই বিষয়টি কিন্তু যারা বিজয়ী প্রার্থী আছেন তাদের কর্মী সমর্থকরা বলছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের নান্দাইল এবং বালুকা গফরগাঁও উপজেলার নির্বাচনের পর যে বিজয়ী প্রার্থীদের প্রতিশ্রুতি এবং আনন্দ উল্লাস নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব পটুয়াখালীতে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম।
ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।